আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এআই এর 5টা সেরা টুলস নিয়ে আলোচনা করব, যেগুলো আপনার ডেইলি লাইফে অনেক বেশি প্রয়োজন। চলুন তাহলে আর দেরি করছি কেন, কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 1-এ এআই এর যে টুলসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চ্যাট জিপিটি। আমার কাছে মনে হয় এই মুহূর্তে এআই এর সবচেয়ে পাওয়ারফুল টুলস হচ্ছে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি দিয়ে আসলে কী করা যায়, এই প্রশ্নটা না করে আপনি করতে পারেন যে চ্যাট জিপিটির কাছ থেকে কী সমস্যার সমাধানটা পাওয়া যায় না। আমি আমার যে ডেইলি লাইফে মানে যত ধরনের প্রবলেম আমি ফেস করি, সমস্ত প্রবলেমের সলিউশনটা কিন্তু আমি চ্যাট জিপিটির কাছ থেকেই পাই বা আমি চাই। আমি ধরেন ইমেল লিখতে গিয়ে সমস্যা হচ্ছে, আমি তাকে বলি যে এই বিষয় আছে, তুমি একটা ইমেল লিখে দাও। আমাকে কেউ একটা ইমেল করেছে, আমি বলি রিপ্লাই করে দাও। আমি ধরেন এখন ডায়েট করছি, আমি তাকে বললাম যে ভাই আমি ডায়েট করছি, এই খাবারগুলো খাচ্ছি, এইটার কি উপকারিতা, ওইটার কি অপকারিতা, এইটা কতবার খেলে ভালো হবে বা কোন সময় খেতে হবে, মানে যা কিছু আছে আমার প্রশ্ন, আমি সব কিছুর প্রশ্নের উত্তর কিন্তু সেখান থেকে পাই। আমি তাকে প্রশ্ন করি, সে প্রপারলি উত্তর কিন্তু দিয়ে দেয়। এইটা ছাড়াও আমার অফিসিয়াল যে ওয়ার্কগুলো আছে, আমি সেটার সমাধান চাই। আমি আমার ডেইলি লাইফে যত প্রবলেম ফেস করি জাস্ট চ্যাট জিপিটিকে লিখি। আরেকটা অপশন আছে চ্যাট জিপিটিতে, সেটা হচ্ছে সরাসরি ভয়েসে কথাও কিন্তু বলা যায়। আপনারা চাইলে কিন্তু সেখান থেকে কথাও বলতে পারেন। মোট কথা হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে গবেষণালব্ধ যত ধরনের কাজ আছে, ঠিক আছে, বা সমস্যা সংক্রান্ত যত ধরনের কাজ আছে, আপনি সব কিছু সমাধান চাইতে পারেন। আপনি বলেন না যে একটা সিভি বানিয়ে দেন আমাকে, দেখেন কত চমৎকারভাবে একটা সিভি বানিয়ে দেয়। একটা কোডিং লিখে দিতে বলেন, দেখেন একটা চমৎকারভাবে কত সুন্দরভাবে কোডিং লিখে দেয়। আপনি গণিতের সমস্যা পড়ে আছেন, লেখেন যে ভাই এই হচ্ছে গণিত, তুমি এটা সমাধান করে দাও। আপনার একটা ছবির দরকার হলো, আপনি বলেন না ভাই এই ছবিটা তুমি আমাকে তৈরি করে দাও, দেখবেন আপনাকে একটা সুন্দর ছবিও তৈরি করে দিচ্ছে। মোট কথা হচ্ছে আপনার যত ধরনের প্রবলেম আছে সবগুলার একটা পারফেক্ট সলিউশন কিন্তু চ্যাট জিপিটিতে আপনারা পেয়ে যাবেন। নাম্বার 2-তে কথা বলবো জেমিনাই নিয়ে। আর এইটাও কিন্তু একটা মোস্ট পাওয়ারফুল এআই টুলস। আমি চ্যাট জিপিটিতে যা করাতে পারি মোটামুটি সব কিছু কিন্তু আমি এই জেমিনাই দিয়ে করাতে পারি। তবে চ্যাট জিপিটির মতো এতটা ইকুরেট রেজাল্ট সে দিতে পারে না, অলমোস্ট কাছাকাছি একটা রেজাল্ট সে দিতে পারে। তবে জেমিনির কাছে আর একটা পাওয়ারফুল জিনিস আছে, সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন গুগল আমরা যেটা ইউজ করি সেটা কিন্তু তাদেরই, যে কারণে তার রিচার্জের পরিধিটা আরেকটু বেশি। তবে এখানে আরও চমৎকার একটা কাজ করা যায়, একটা না দুইটা চমৎকার কাজ করা যায়। প্রথমত হচ্ছে ভাইরাল যে ছবিগুলো দেখেন না, জাস্ট আপনি একটা ছবি দিলেন, একটা প্রম্পট লিখে দিলেন, জাস্ট সেই অনুপাতে আপনার ছবিটাকে এত সুন্দরভাবে তৈরি করে দিল, মানে অবিশ্বাস্য মনে হয়। যেটা আসলে ন্যানো ব্যানানা আর কি, ওই ন্যানো ব্যানানার কাজটা তো আপনারা অনেকেই জানেন যে কি চমৎকার সে ছবি তৈরি করে দেয়। একটা পুরাতন ছবি আছে আপনার, অনেক বছরের পুরাতন, আপনি বললে সে এটা এত চমৎকারভাবে ঠিক করে দিবে, কালার করে দিবে, চিন্তাও করতে পারবেন না। অর্থাৎ ছবি সংক্রান্ত কাজ, লোগো ডিজাইন থেকে শুরু করে সমস্ত কাজ কিন্তু আপনি এত চমৎকারভাবে এই জেমিনাই দিয়ে করতে পারবেন, যেটা নর্মালি পসিবলই না। আরেকটা জিনিস হচ্ছে যেটা দিয়ে ভিডিও তৈরি করা যায়, গুগলের VO3 বা এখন 3.1 আসছে। সো এটা এত রিয়েলিস্টিক ভিডিও তৈরি করে প্রম্পট লিখে দিলে, যেটা আসলে চিন্তার বাইরে, ঠিক আছে। এটা প্রাথমিক অবস্থায় এত চমৎকার কাজ করছে। তো সব মিলিয়ে আমি বলতে পারি যে এআইয়ের যদি শক্তিশালী টুলসের কথা বলি, তাহলে জেমিনাই অনেক বেশি এগিয়ে থাকছে যে কোনো প্রকার টুলস থেকে। তবে সেটা কিন্তু রিসার্চের ক্ষেত্রে কিছুটা পিছিয়ে থাকবে বা অ্যাকুরেট আনসারের ক্ষেত্রে কিছুটা পিছিয়ে থাকবে চ্যাট জিপিটি থেকে। নাম্বার 3-তে কথা বলবো মিডজার্নি নিয়ে। এইটা কিন্তু ডিজাইন সেকশনের একটা বিপ্লব বলতে পারেন। আপনি জাস্ট একটা প্রম্পট লিখে দিবেন, সে এত চমৎকারভাবে ছবি তৈরি করে দেবে যেটা আপনি বিশ্বাসই করতে পারবেন না। হ্যাঁ, আপনি বলতে পারেন আমি চ্যাট জিপিটি জেমিনাই দিয়ে কিন্তু আমি সুন্দর করে ছবি লিখাতে বা ছবি বানাতে পারি, বাট মিডজার্নির মতো এত চমৎকার বা হাই রেজলিউশনের ছবি কিন্তু তারা পারে না। এআইয়ের যত টুলস আছে কোনোটাই পারেন না। আপনি এই মিডজার্নি দিয়ে লোগো তৈরি করতে পারবেন, কভার ফটো তৈরি করতে পারবেন, অর্থাৎ ডিজাইন রিলেটেড সমস্ত কাজের একটা প্রপার সলিউশন। এটা চমৎকার। তবে এটার একটা সীমাবদ্ধতা বা একটা দুর্বলতা হচ্ছে এইটা আসলে টাকা দিয়ে কিনতে হয়, এটা ফ্রি না। প্রতিদিনও যদি 1-2টা ছবি ফ্রিতে দিত তাও ভালো ছিল, বাট এটা প্রফেশনাল লোকদের জন্য, এটাই হচ্ছে এটা একটা সীমাবদ্ধতা। আদারওয়াইজ এটা কিন্তু ডিজাইনের জন্য একটা চমৎকার এআই টুলস। নাম্বার 4-এ কথা বলবো 11 ল্যাবস নিয়ে। এইটা কিন্তু ভয়েস ওভার জন্য বা ভয়েস তৈরি করার জন্য খুবই চমৎকার একটা এআই টুলস, পাশাপাশি কারো ভয়েস ক্লোন করার জন্য খুবই চমৎকার একটা জিনিস। সো আপনারা যদি ভয়েস নিয়ে কাজ করেন তাহলে কিন্তু এইটা খুবই চমৎকার একটা জিনিস, এক কথায় বলতে পারি।
আবার আপনি যদি মনে করেন যে মিউজিক তৈরি করবেন তাহলে কিন্তু আরেকটা সাইড আছে, বাট দুইটা আমি একই সাথে বলে দিচ্ছি আর কি, ঠিক আছে, একটার মধ্যে ফেলে দিচ্ছি। সেটা হচ্ছে সোনো এআই। ওইটা দিয়ে কিন্তু চমৎকার সুন্দর মিউজিক আপনি তৈরি করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করতে পারবেন, আপনি এটা দিয়ে গান তৈরি করতে পারবেন। জাস্ট আপনি গানটা লিখে দিবেন, সে আপনার এই গানটা মানুষের মতো এত চমৎকারভাবে গাইবে, সুর করবে, পাশাপাশি মিউজিক অ্যাড করবে, যেটা দেখে অনেক সময় হয়তো আপনি চিন্তাও করতে পারবেন না যে এআই এত চমৎকার কাজ করতে পারে। সো ভয়েস বা মিউজিক রিলেটেড কাজের জন্য 11 ল্যাবস অথবা সোনো এআইটা আপনারা ইউজ করতে পারেন। নাম্বার 5-এ কথা বলবো নোশন এআই বা জেসপার এআই নিয়ে। বেসিক্যালি আপনার প্রফেশনাল কাজে এটা আপনি ইউজ করতে পারেন। আপনি ব্লগ লিখবেন বা হচ্ছে আপনার প্রোডাক্টের জন্য আপনি ডিসক্রিপশন লিখবেন বা আপনি প্রোডাক্টের কনসেপ্ট তৈরি করবেন, এই কাজগুলোর জন্য কিন্তু এই দুইটা ওয়েবসাইটের যে কোনো একটাকে আপনি চুজ করতে পারেন। খুবই চমৎকার কাজ করে থাকে, বিশেষ করে যারা হচ্ছে প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকেন বা ব্লগিং নিয়ে কাজ করে থাকেন তাদেরকে অনেক বেশি হেল্প করবে এই দুইটা সাইট। সো গাইস, এর যে সাইটগুলো নিয়ে কথা বললাম, এছাড়াও কিন্তু আরও প্রচুর এআই এর সাইট রয়েছে যেগুলো অনেক কার্যকরী সাইট, বাট আজকে আমরা টপ 5 নিয়ে আলোচনা করেছি। পরের ভিডিওতে আমরা আরও অনেক বেশি ডিটেলসে আলোচনা করব, যেখানে হয়তোবা এই টপ 5-এর পরেও যে সাইটগুলো রয়েছে এআই এর, যেগুলো ইউজ করে আপনি আপনার লাইফকে অনেক বেশি ইজি করে ফেলতে পারেন, সেই টুলসগুলো নিয়েও আলোচনা হবে। তবে আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।